জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়েছে শেরপুরের রাজনীতি। মনোনয়ন বাতিল, দলীয় কোন্দল আর সম্ভাব্য জোট সব মিলিয়ে বদলে যাচ্ছে ভোটের হিসাব। শেরপুরের ৩টি সংসদীয় আসনে ১৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিলেও যাচাই বাছাইয়ে বিএনপির এক প্রার্থীসহ ৬ জনের মনোনয়ন বাতিল হয়েছে। এতে জেলার ৩ আসনেই তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। সানসিলা জেবরিনের পাশাপাশি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন শফিকুল ইসলাম। দুজনের মনোনয়নই বৈধ হওয়ায় বিএনপির ভেতরে দেখা দিয়েছে বিভক্তি। সবচেয়ে নাটকীয় পরিস্থিতি শেরপুর ২ আসনে। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত নথিপত্রের ঘাটতিতে বিএনপির প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর মনোনয়ন বাতিল হয়েছে। আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার আশা করছেন তিনি। এই মুহূর্তে এই আসনে বৈধ প্রার্থী হিসেবে মাঠে আছেন জামায়াত ও ইসলামী আন্দোলনের ২ প্রার্থী। আপিলের সিদ্ধান্ত পরিবর্তন না হলে এখানে বিনা ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না ভোটাররা। শেরপুর ৩ আসনে ৪ প্রার্থীর মনোনয়নই বৈধ। বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হকের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আমিনুল ইসলাম। পাশাপাশি মাঠে রয়েছেন জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীও। মনোনয়ন বাতিল, দলীয় বিভক্তি আর সম্ভাব্য জোট সব মিলিয়ে শেরপুরের ৩ আসনেই ভোটের লড়াই এখন অনিশ্চিত ও বহুমাত্রিক। সামিয়া নাফিসা, ঢাকা টুডে।